11 দিনের বিরতি দিয়ে তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযান। সকালে আশুলিয়ার তুরাগ পাড় থেকে উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় দেখা যায় মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ সংলগ্ন তুরাগ পাড়ে প্রায় 200% নদীর জায়গা দখল করে রেখেছে টেক্সট ইউরো বিডি নামে একটি প্রতিষ্ঠান। বিআইডব্লিউটিএ সেখানে অভিযান চালিয়ে বালু অপসারণের পাশাপাশি বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে। এছাড়া নদী ভরাটের অভিযোগে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আশুলিয়ার সামনের অংশে তুরাগ দখল করে গড়ে তোলা তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড নামে একটি বিনোদন পার্কে উচ্ছেদ চালায় সংস্থাটি। 29 জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত প্রথম 2 পর্যায়ের 24 দিনে প্রায় 3000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। দখলমুক্ত করা হয়েছে 61 একর নদীর জায়গা। এই মুহূর্তে আশুলিয়ার তুরাগ তীরে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, আপনার তৃতীয় পর্যায়ের অভিযানে এসে কিন্তু এই বিআইডব্লিউটির যে উচ্ছেদ তা নতুন মাত্রা যোগ হয়েছে এখানে, এবং আমরা দেখছি আজকের অভিযানটা কিন্তু প্রথম 2 পর্যায়ের চেয়েও আরও বেশি জোরালো হচ্ছে। বিশেষ করে আমরা প্রথম 2টি পর্যায়ে দেখেছি বিশেষ করে আবাসিক ভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছিল। আজকে আপনি যদি একটু দেখাই আমার পিছনে, ঠিক এই যে আশুলিয়া, এটি একটি সিমেন্টের রেডি মিক্সার বলা হয় এটিকে, এবং এটি হলো বাংলাদেশের খুবই নামকরা একটি প্রতিষ্ঠান, এনডিই রেডি মিক্সার কোম্পানি বলা হয়। এবং আপনি দেখছেন যে এখানে মূলত যে বড় বড় ভবনগুলো করা হয় ঢাকা শহর বা ঢাকার আশপাশে, সেখানে যে ছাদ করা হয় বা এখন যে নতুন করে আধুনিক পিলার করা হয়, সেখানে এখান থেকে সরাসরি পাথর বা ইট, বালু, লাল বালু, সাদা বালু এগুলো মিক্স করে নিয়ে যাওয়া হয়। তো তেমনই কিন্তু একটি এখানে সেই কারখানা আপনি দেখছেন, বিশাল আকারের সেই কারখানাটি, এবং এটি কারখানা বা প্ল্যান্ট বলা হয়, রেডি মিক্সার প্ল্যান্ট। সেই প্ল্যান্টটি কিন্তু উচ্ছেদ করা হচ্ছে, কারণ এটি তুরাগের বিশাল একটি জায়গা দখল করে করা হয়েছে। তো সেটি কিন্তু এখন পুরোপুরি ধসিয়ে দিচ্ছে বিআইডব্লিউটি। আপনি দেখছেন যে এটি, এবং এটি কিন্তু পুরোপুরি একটি স্বয়ংক্রিয় প্ল্যান্ট বলা হয় এটিকে। এক পাশ দিয়ে ইট, ছুটকি, পাথর কিংবা বালু, সিমেন্ট দিলে অটোমেটিক্যালি রেডি মিক্সার হয়ে বের হয়ে আসে। তো সেটি কিন্তু আপনি দেখছেন এখন উচ্ছেদ করা হচ্ছে। ঠিক একইভাবে কিছুক্ষণ আগে ঠিক এই তুরাগ নদীর অপর পাশে অর্থাৎ সাভার পাশে এটি বলা হয় তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড, সেটি কিন্তু এখন কিছুক্ষণ আগে এখানে উচ্ছেদ করা হচ্ছে। আপনি যদি দেখেন সেই তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ডটি কিন্তু পুরোপুরি সামনের যে অবৈধ অংশটুকু ছিল সেটি উচ্ছেদ করা হয়েছে। সেখানে বড় একটি ডাইনোসর সদৃশ গেট ছিল, কুমিরের মুখ দিয়ে করা একটি গেট ছিল। সেই অবৈধ অংশগুলো কিছুক্ষণ আগে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। নদীর যে জায়গা বলা হয়েছে, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ, সেই প্রতিশ্রুতি অনুযায়ী নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার কাজগুলো চলছে। তো এখন এই যে জায়গাগুলো আছে যেগুলো ভেঙে ফেলা হচ্ছে কিংবা উচ্ছেদ করা হচ্ছে, এই জায়গাগুলো খুব শিগগিরই খনন করে এই তুরাগকে আরও বেশি প্রশস্ত করার যে উদ্যোগ সেটি নেওয়া হবে। তো ইতিমধ্যেই কিন্তু সেই প্রশস্ত করবার জন্য প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে, যেটি বিআইডব্লিউটিএর করছে। তো সেটি কিন্তু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তো আজকের এই যে উচ্ছেদ অভিযান চলছে, এটি আশুলিয়া শেষ হয়ে একদম কিন্তু উত্তরা তুরাগ পাড়ে গিয়ে যতদূর এমন আছে অবৈধ অংশ আছে, অবৈধ ভবন আছে, অবৈধ দখল আছে, সব দখলমুক্ত কিংবা অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হলো আজকে তৃতীয় পর্যায়ে। এটি চলবে কমপক্ষে আরও 12 দিন, সেটি বেড়ে 15 দিনও হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু আসলে নদীর জায়গা দখলমুক্ত হয়। তো মোটামুটি অপলা, আমার কাছে এই ছিল বিআইডব্লিউটির উচ্ছেদের সবশেষ খবর। তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর চলমান অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।